হাটে বাজারের কাজটা হলো এখানে আমরা একটা ট্রেড শো করতে চলেছি, যেটা এসএস ইভেন্টস প্রেজেন্টস হাটে বাজারে দুদিন ব্যাপী 3 তারিখ এবং 4 তারিখ ফেব্রুয়ারি মাসের দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত একটা হাওড়ার প্রথম ট্রেড এক্সপো আমরা করছি, যেখানে সমস্ত ধরনের আমাদের রাজ্যের জোড়া শাড়ি, কুর্তি, ডিজাইনার ব্লাউজ থেকে শুরু করে বাচ্চাদের পোশাক, পুরুষদের পোশাক, ছোটদের খেলনা, বাড়ি সাজানোর সাজ সরঞ্জাম, মোমবাতি, ইউটিলাইটাস সব কিছু থেকে শুরু করে আমরা এখানে একটা সবার হাতের তৈরি জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করছি, যাতে এখানকার হাওড়াবাসীরা যাতে বাইরে থেকে গিয়ে জিনিস না কিনতে পারে, সব জিনিস তারা সেখানে এসেই জিনিসগুলো হাতের কাছে হাতের তৈরি জিনিস পেয়ে যেতে পারে। এমনকি বাঁকুড়া, বীরভূম, বর্ধমান থেকে হাতের তৈরি কিছু শিল্প আমরা এখানে নিয়ে আসতে চলেছি। এদের জিনিসগুলোই কি হচ্ছে, আপনাদের চলে যাচ্ছে বড় বড় মলে বা বাইরে, এখানকার লোকেরা সেখান থেকে গিয়ে জিনিসগুলো বেশি দামে কিনে নিয়ে আসছে। বাট সেগুলো আমরা দেখেছি, আমরা মার্কেট স্টাডি করেছি, সেটা আমাদের খারাপ লেগেছে, যে কারণে আমরা এখানে ওনাদের জায়গা দিচ্ছি, যাতে ওনারা ওনাদের জিনিসগুলোকে নিয়ে আসতে পারে এবং এখান থেকে যারা বাইরে গিয়ে কিনে নিয়ে আসে তারা ডাইরেক্ট তাদের কাছ থেকে জিনিসগুলো খুবই কম মূল্যে জিনিসগুলো পেতে পারে। এছাড়াও এখানে আরও জিনিস আমাদের থাকছে, যেমন ম্যাজিক শো বলুন, মেকআপ আর্টিস্ট বলুন, উদ্বোধনে আমাদের নন্দিতাদি থাকছেন, ডক্টর সুজয় চক্রবর্তী থাকছেন, সৈকতদা থাকছেন। এছাড়াও পুলিশ প্রশাসনের সমস্ত মেম্বারদের আমরা ইনভাইট করেছি, এমনকি আমাদের আশেপাশের সমস্ত হসপিটাল বলুন, ক্লাব বলুন, স্কুলগুলো বলুন, প্রত্যেককে আমরা ইনভাইট করেছি, প্রত্যেকে আমাদের সঙ্গে থাকছে, প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মানুষ যোগাযোগ করছে ফেসবুকের মাধ্যমে বলুন, ইউটিউবের মাধ্যমে বলুন, এছাড়া বুক মাই স্টল, বুক মাই শোর মাধ্যমেও আমাদের ইনভাইট চলে যাচ্ছে, সেখানের মাধ্যমেও যোগাযোগ করতে পারছেন, এমনকি কল করেও ওনারা স্টল বুকিং করতে পারবেন। কোথায় ওপেনিং হচ্ছে আপনাদের? প্রমোদা ভবন, আন্দুল রোড, হাওড়া। এতে কি সাধারণ মানুষের কোনো সুবিধা হবে? একদম, কারণ হচ্ছে যারা ধরুন জিনিসপত্র কিনতে যাচ্ছে, ওনাদের মলে গিয়ে বা কোনো বাইরে থেকে গিয়ে ওনাদের জিনিসগুলো কিনতে হচ্ছে না, ওনারা এখানেই ডাইরেক্ট যারা জিনিস তৈরি করছে হাতে তৈরি, তাদের থেকেই জিনিসগুলো ওনারা পেয়ে যাচ্ছেন। এমনকি শুধু এক্সিবিটরদের হেল্প আমরা করছি না, যারা ভিজিটার হিসেবে আসছেন ওনাদেরও নানা পুরস্কার জিতে নেওয়ার সুযোগ আমরা রেখেছি, এমনকি নানা কেনাকাটার ওপর আমরা ছাড় দিচ্ছি। এছাড়াও থাকছে নানা লাকি ড্রয়ের মাধ্যমে সোনা এবং রূপোর কয়েন জিতে নেওয়ার সুযোগও ওনাদের থাকছে। কী ধরনের আইটেম থাকছে? সমস্ত রকম, যেমন ধরুন শাড়ি, কুর্তি, ডিজাইনার ব্লাউজ, বাচ্চাদের পুরুষদের পোশাক, ছোটদের খেলনা, বাড়ি সাজানোর সাজ সরঞ্জাম, হোম ইউটিলিটিস, আপনার টাপারওয়্যার, বিভিন্ন গহনা, আনুষাঙ্গিক, বই, ফার্নিচার, উপহার সামগ্রী, ব্যাগ, পার্স, হস্তনির্মিত সুগন্ধি মোমবাতি, চকলেট, কেক, কুকিজ। এছাড়াও পেট পুজোর কথা মাথায় রেখে আমরা রেখেছি টি, কফি, পিঠেপুলি, মিষ্টি, বিরিয়ানি, মাছের কচুরি। এছাড়াও থাকছে আপনার মেকআপ আর্টিস্ট, আপনার থাকছে ট্যাটু। একদম খুবই সুলভ মূল্যে ওনারা এখান থেকে জিনিসগুলো পেয়ে যাবেন। বাণিজ্য প্রকল্পটাকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়া, আমরা বিভিন্ন সার্ভের মাধ্যমে এটা লক্ষ্য করেছি, হাওড়া জেলা এবং বিভিন্ন পারিপার্শ্বিক জেলাগুলো প্রচুর শিল্পী সেখানে আছে, কিন্তু সেই শিল্পীর শিল্পায়নটা হতে পারছে না, কারণ মিডল পারসন যেটাকে বলা হচ্ছে হোলসেলার বা সাপ্লায়ার্স, এরা মাঝখানে ঢুকে যাচ্ছে। এদের মাধ্যমে জিনিসগুলোর দামটা অনেকটাই চড়া হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছে না। আমরা হাটে বাজারেতে এই শিল্পীদেরকে টেনে আনছি, যেমন এখানে বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের আঞ্চলিক শিল্প প্রদর্শনীও আমরা রাখছি, সেটার মাধ্যমে এই শিল্পীদের হাতে তৈরি জিনিসগুলো লোকেদের সামনে তাদের কেনাকাটার আয়ত্তের ভেতরে চলে আসবে। তাতে কি শিল্পীরা ডাইরেক্ট কাস্টমার বেসটা পাচ্ছে এবং তাদের যে হস্তশিল্পগুলো সেগুলো বিক্রি করে তারা উপার্জনের একটা জায়গা পাচ্ছে, আর সাধারণ মানুষ সেই জিনিসগুলোকে তাদের সামর্থ্যের মধ্যে রেখে কেনাকাটি করতে পারছে। এটাই হাটে বাজারের মূল উদ্দেশ্য এবং হাওড়া জেলায় ঢোকার মূল উদ্দেশ্য, যেটা আগে কোনোদিনও আমরা দেখিনি। আমরা সেই প্রকল্প নিয়েই এগিয়ে চলতে চেয়েছি এসএস ইভেন্টসের হাত ধরে। আমরা এর আগে বিভিন্ন জায়গায় শোজ করেছি, যেমন দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, রাজকোট, জামশেদপুর, কলকাতায় আমরা বিভিন্ন শোজ করেছি, নেতাজি ইন্ডোরে বলুন, আইস স্কেটিং রিংয়ে বলুন,
শোজ করেছি, ওখানে ট্রেড এক্সপো করেছি। আমরা বিভিন্ন পাবলিক ইভেন্টস, প্রাইভেট ইভেন্টসের সাথেও যুক্ত হয়েছি। তার মাধ্যমে আমাদের বিগত 10-12 বছর আমরা এই প্রকল্প নিয়ে চলেছি। তাতে আমরা এটাই সার্ভে করে দেখতে পেরেছি, মেন যে সিটিগুলো, সেই সিটিগুলো হাইলাইটেড হচ্ছে সবার কাছে, কিন্তু যে ডিস্ট্রিক্টগুলো সেগুলো আর হতে পারছে না। সেই ডিস্ট্রিক্টগুলোকে হাইলাইট করার জন্যই আমরা হাওড়া জেলা দিয়ে শুরু করেছি, কারণ হাওড়া জেলায় আমরা দেখেছি শিল্পী যারা আস্তে আস্তে বিগত হয়ে যাচ্ছে, সেই বিগত শিল্পীদেরকে তুলে আনার চেষ্টা দিয়ে হাওড়া জেলা থেকে আমরা শুরু হাওড়ায় কি করেছি। প্রথম করছেন? হাওড়ায় প্রথমবার হচ্ছে। এরপরে কোথায় করার ইচ্ছা আছে? এরপরে বিভিন্ন জেলাগুলোতে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা চলছে, আমাদের প্রকল্প সেইভাবেই চলছে। যেমন মেদিনীপুর বলুন, হুগলি বলুন, বর্ধমান বলুন, এরকম 24 পরগনা, বিভিন্ন জেলাগুলোতে আমাদের একে একে ঢোকার প্রকল্প চলছে।